আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। জুম মাইনিং বটে ফাইনালি কিন্তু আমাদের উইথড্রোর অপশনটা দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উইথড্রো অপশনের জায়গায় কয়েকটা এক্সচেঞ্জার দিয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3টা এক্সচেঞ্জার দিয়েছে এবং ওয়ালেটটা দিয়েছে। সো এখান থেকে আপনারা কিভাবে উইথড্রো দিবেন বা একই এক্সচেঞ্জারে আপনারা ডাবল অ্যাকাউন্টে উইথড্রো দিতে পারবেন কিনা, এটা অনেকে প্রশ্ন করেন। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, যারা হচ্ছে কোনো ট্রানজ্যাকশন ছাড়াই টোকেন পেয়েছে, তারা কিভাবে উইথড্র দিবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো আমরা অবশ্যই সবাই চেক করব, চেক করলে দেখতে পারবো আমাদের টোকেনটা দেখতে পারবো। এবং উপরে দেখেন ইয়ারড্রপ লেখা রয়েছে এবং ফেব্রুয়ারির 25 তারিখে হচ্ছে এটা লিস্টিং হবে এবং লিস্টিং ডেটটাও কিন্তু খুব সুন্দরভাবে উপরে দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি বিটগেট এক্সচেঞ্জ রয়েছে, গেট.আইও রয়েছে, কুকয়েন রয়েছে। আর এখান থেকে আমাদের যে টর্ন কিপারের যে ওয়ালেটটা রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে। মানে এখান থেকে ওয়ান চেইন যেটা রয়েছে সেটা, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনারা উইথড্রোটা কীভাবে করবেন, তাই না? সো দেখেন এখান থেকে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসছে। তো এই রিসেট উইথড্রল অপশন করে নিলে দেখা যাচ্ছে আবারও নতুনভাবে সব চলে আসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে 3টা যে এক্সচেঞ্জার রয়েছে সেই 3টাতে যদি উইথড্রো দেন কোনো রকমের গ্যাস ফি লাগবে না। তবে এখান থেকে যদি আপনি ওয়ান চেইনের মাধ্যমে উইথড্রো দেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস ফি লাগবে, এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা এখান থেকে উইথড্রো দিব। তো আজকে আমরা বিটগেট থেকে উইথড্রোটা দেওয়ার চেষ্টা করব। আপনারা গেট.আইও দিতে পারেন অথবা কুকয়েনও দিতে পারেন। তো যাদের 3টা অ্যাকাউন্ট রয়েছে তারা কি করতে পারেন, একটা বিটগেটে উইথড্রো দিবেন, একটা গেট.আইওতে দিবেন, একটা কুকয়েনে দিবেন। তবে যাদের 3টার অধিক রয়েছে বা 3টার নাই কিন্তু এখান থেকে শুধুমাত্র একটা এক্সচেঞ্জার রয়েছে, আপনার বিটগেট রয়েছে, বাকিটা নাই, বাদ বাকিগুলো আপনারা ওয়ান চেইনের মাধ্যমে উইথড্রো দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো কিছু সামান্য আপনাদের গ্যাস ফি লাগতে পারে। তো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে মানে 3টারও উপরে অ্যাকাউন্ট রয়েছে, তারা চাইলে বাকি অ্যাকাউন্টগুলো আপনারা ওয়ান চেইনের মাধ্যমে অর্থাৎ ওয়ালেটের মাধ্যমে উইথড্র দিতে পারেন। আর যাদের 2টা 3টা রয়েছে তারা এই 3টা যে এক্সচেঞ্জার রয়েছে আলাদা আলাদাভাবে উইথড্র দিবেন। একটা এক্সচেঞ্জারে ডাবল অ্যাকাউন্টে উইথড্র দেওয়া যাবে না, প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। সো বিটগেটে উইথড্র দেওয়ার জন্য আমরা বিটগেট এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখেন আপনাদের বলছে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে কিনা। আমাদের অবশ্যই অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে শো করছে যে এটা হচ্ছে ডিপোজিট টা হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। 22 থেকে মানে এখানে ফেব্রুয়ারি হচ্ছে 24 তারিখ পর্যন্ত এটা হচ্ছে চলবে। সরি, এখান থেকে 22 তারিখ পর্যন্ত উইথড্রটা দিতে পারবেন। তারপরে কিন্তু এই ডিপোজিটটা কিন্তু অফ হয়ে যাবে। তারপর হচ্ছে কনফার্মেশন, মানে আপনার হচ্ছে 24 তারিখে আপনাদের টোকেনটা আপনাদের এক্সচেঞ্জারে চলে যাবে এবং 25 তারিখে হচ্ছে গিয়ে এটা আপনি লিস্টিং হবে, মানে এটা সেল করতে পারবেন। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। 22 তারিখ পর্যন্ত সময় পাবেন উইথড্রটা দেওয়ার জন্য। সো এখানে আমাদের লাগবে হচ্ছে বিটগেট ইউআইডি লাগবে এবং হচ্ছে জু ডিপোজিট অ্যাড্রেস লাগবে। তো এই দুটো নেওয়ার জন্য আমরা সরাসরি এখন বিটগেটে চলে যাব। বিটগেটে যাওয়ার পর এখান থেকে আমরা এই দুইটা নিয়ে নিব। তো প্রথমত আমরা ইউআইডিটা এখান থেকে কপি করে নিব। এরপর হচ্ছে যে ইয়ারড্রপের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা আমরা এখান থেকে কপি করে নেব। তো প্রথমত আমরা ইউআইডিটা এখান থেকে কপি করে নিলাম। এরপর ব্যাক আসলাম, আসার পর অ্যাসেসটা এসে এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করলাম। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে এখান থেকে সার্চ করবো ZOO। জু লেখার সাথে সাথে দেখেন উপরে কিন্তু জুটা চলে এসছে। এখান থেকে আমাদের হচ্ছে জুটাকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিলাম। এখন হচ্ছে দুইটাই আমাদের কপি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ইউআইডি জায়গায় ইউআইডিটা দিব, ইউআইডির জায়গায় ইউআইডিটা দিলাম এবং ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম। তো এই দুটো অবশ্যই ঠিক করে নেবেন। অনেকে কিন্তু টোকেন যায় না অনেকের এক্সচেঞ্জারে, অনেকে ভুল করে ফেলে বা এর ভিতর থেকে 2-1টা অক্ষর হয়তো বসে যায় বা আপনাদের হয়তো এখান থেকে আপনাদের কোনো একটা ভুলের কারণে আপনাদের এক্সচেঞ্জারে কিন্তু যায় না। অবশ্যই এটা সঠিকভাবে দেখে নেবেন। তো যখন দেখবেন যে সব কিছু ঠিক রয়েছে তখন হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এই যে দেখেন দিস মেথড ইজ ক্লোজ চুজেন টু উইথড্র টোকেন্স, মানে আমাদের এখন কিন্তু এটা উইথড্র করার জন্য রেডি হয়ে গিয়েছে। এবং আমরা চাইলে এটা কিন্তু আপনারা রিসেট উইথড্রল অপশনও করতে পারি, যাতে করে আমরা আবার অন্য তার মনে করেন আপনি এটাতে উইথড্র দিবেন না, অন্য একটা এক্সচেঞ্জার উইথড্র দিবেন, সেক্ষেত্রে রিসেট করতে পারবেন। সো আমরা রিসেট করছি না, আমরা এই যে কানেক্ট এইরকম অবস্থাতে থাকবে, এরকমভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন।
সো বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তীতে কীভাবে উইথড্র দিতে হয়, কীভাবে সেল করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই আপনাদেরকে যদি মনে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে দেখিয়ে দিব। টেলিগ্রামের জন্য কেউ মিস করবেন না, টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। টেলিগ্রামে কিন্তু সকল মাইনিং প্রজেক্টের আপডেট কিন্তু দেওয়া হয়। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। আর ওখানে কিন্তু আপনাদের ভালো ভালো প্রজেক্ট দেওয়া হয় যেগুলো 1 দিন 2 দিনের মধ্যে ভালো একটা পেমেন্ট করে চলে যায়। সো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ধামাকা ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।